কে কোথায় আছো? একটু গোমস্তা মশাইকে ডাক দাও দেখি। গোমস্তা মশাই, আমি আজ থেকে সুবলা দিদিকে আবার কাজে রাখলাম। আর সুবলা দিদি, তুমি যদি সত্যি বিবেক জ্বালায় শেষ হয়ে গিয়ে থাকো, তবে আর কোনোদিনও খারাপ কাজ করো না। করবো না বৌরানী, আর করবো না। জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না, তবু কইছি সেই সুবলা নেই গো, সেই সুবলা নেই। থাক থাক, আর কথা কইতে হবে না। মুক্ত দিদি, সুবলা দিদিকে সুবলা দিদির ঘরে নিয়ে যাও। ফটো দিকে চলো। দিদি, সুবলা দিদি কি দোষ করেছিলেন গো? সে কথা সুদোষ নিলে সরজ কইতে পারবো না। মা, না কইতে পারার কি আছে? শোনো করিমা, ভূপাল যখন করুণার পেটে ছিল তখন সুবলা পিসি করুণার খেতি করতে চেয়েছিল। কি কথা? তুমি তুমি এরপরে ওকে মাফ করলে কি করে? আর সুবলা পিসি যদি আবার কোনো খেতি করে, ও যে সত্যিকারের সূত্রে গেছে, এই কথা তুমি জোর দিয়ে কইতে পারবে না? তোমার এই মহান হওয়ার শখে না একদিন আমাদের কোনো একটা বড় খেতি হয়ে যাবে। কোথাকার কোন দস্যু তাকে বাড়িতে এনে তুললে আবার লেটেল বানিয়ে দিলে, দেখবে ভয় কি হয়। ঠিক আছে, যা খুশি করো, তোমার তো রাজত্ব না, আমি কোনো কথা কইব না এখানে। দিদি, পদ্ম কিন্তু খুব ভুল কিছু কয় না গো। আর সত্যি এসব মানুষদের বিশ্বাস করা যায় না। এই মানুষগুলো কি ইচ্ছে করে কারোর ক্ষতি করে? ওদের কি স্বার্থ? কিছু মানুষ ওদেরকে টাকা দিয়ে ক্ষতি করায়, টাকার লোভে এরা এই কাজ করতে বাধ্য হয়। তাকে এখন এসব কথা। কুমারী মা, যা তোকে দেখতো গরম জল বসানো হয়েছে কিনা, যা। রানীমা, সেজুবাবু আর দিদি ঠাকুরন এসে পড়েছেন। মা তাই? ঠিক আছে, আপনি এখন যান। ও সরজু, তুই দেখ তো মা, কাকে কি খেতে দিবি, জাগে দেখ। মুক্ত দিদি, বাতাসি দিদি, আরে তোমরা সব কোথায় গেলে বলো দেখিনি? ও বাতাসি দিদি, মুক্ত দিদি, দেখেছো কান্ডি? আমি তোমাকে পই পই করে বারণ করেছিলাম, তাও তুমি আমার কোনো কথা শুনলে। আবার কত থেকে রক্ত বেরোচ্ছে। চটকুকি, তুই মতুরকে নিয়ে ঘরে যা, ওর বোর ঠিকানা পাল্টে দে। আর মতুর, কাল থেকে কিন্তু সময় মতো ওষুধপত্র খাওয়া হচ্ছে না। কাকে বারণ করছেন না? মতুর কি কারোর কথা শোনার পাত্র নাকি? ছোট শালি অনেক চেষ্টা করেছে, ভাইয়া কোনো কথাই শোনেনি। ভারী ভারী জিনিস টেনেছে, এতটুকু বিশ্রাম নেয়নি। সে আর কি করবে? চৌধুরী মশাই, এ কিন্তু ভারী অন্যায়। আপনি এসে থেকে আমার নামে নালিশ করা শুরু করে দিলেন। জানেনই তো, সামনে কাজ পড়ে থাকলে আমি চুপ করে বসে থাকতে পারি না। হয়েছে মতুর, হয়েছে। চটকুকি, মতুরকে নিয়ে ঘরে যা, আমি এক্ষুনি খাবার পাঠাচ্ছি। মা, আপনি শুনে গেলেন না যে পরের অন্নসত্র কোথায় হবে? সে না হয় পরে শুনবো, তোমরা যখন আছো আমার আর কোনো চিন্তাই নেই। সরজু, ও সরজু, কোথায় গেলি? জামাইদের জন্য খাবার পাঠা। মতুর বাবু, এখানে দাঁড়িয়ে থাকবেন না, ঘরে যান। ছোট কুকির মেজাজ কিন্তু কিছু কম নয়, এটা খেয়াল রাখবেন। তাই ও যা কইবে সব শুনবেন, অবাধ্য হবেন না। চুপচাপ সেবা করতে দেবেন, কেমন? শুনুন না, আপনাকে একটা খবর দেওয়ার ছিল। ছোট কুকি শুধু ভূপালের মা হয়ে থাকতে চায়নি, ছোট কুকির মতুর বাবুর জন্য। আপনি বুঝতে পারছেন তো আমি কি কইছি? এ তো খুব আনন্দের খবর গিন্নি। এবার দেখি বউয়ের টান এড়িয়ে মথুর বাবু নিজেকে কতদিন দূরে সরিয়ে রাখতে পারে।
কি হলো? কিছু না। কিছু না মানে? দেখি হাতে তো ফোসকা পড়ে গেছে। বারবার বারণ করেছিলাম এসব ভারী কাজ মেয়েদের জন্য নয়। আমার কথা তো কানেই তুললেন না। বড্ড জেদ আর রাগ তোমার। নিজের হাতের এই অবস্থা করেছো, আগে তো নিজের হাতে ওষুধ লাগাবে, তা না আমার ক্ষতে ওষুধ লাগাবার জন্য ব্যস্ত হয়ে পড়লে। এসবের কি মানে? হ্যাঁ, কি মানে? কি হচ্ছে আবার? রাগারাগি কিসের? কেন রাগ করবো না মেস দিদি, আপনি বলুন। আপনার বোনের কাণ্ডখানা দেখুন, হাতের দশাটা কি করেছে দেখেছেন? আপনারা দুজনেই দুজনের জন্য তো অস্থির হয়ে থাকেননি? একটা সামান্য বিষয় কত বড় হয়ে যাচ্ছে। দেখি, উমা, এ তো সামান্য একটা ফোসকা। বলি মথুর বাবু, মেয়ে মানুষেরা যখন একটু রান্না বান্না করে না, তখন এরকম হাতে ফোসকা পড়ে। আমি মুক্ত পিসিকে দিয়ে প্রলেপ পাঠিয়ে দিচ্ছি। আপনি জামাটা পাল্টেন। মুক্ত পিসি, এ নাও ধরো, এটা গিয়ে ছোট কুকি ঘরে দিয়ে এসো, কেমন? ঠিক আছে। চোর দিদি, মেজদি ঠাকুরুন এটা দিয়েছেন। আচ্ছা, আমি লাগিয়ে নেব। মুক্ত পিসি, তুমি এগুলো সব নিয়ে যাও। ঠিক আছে। খেয়ে নিন। আমি তো কইছি আমি লাগিয়ে নেব। আমার এত জেদ পছন্দ নয় জগদম্বা। কথাটা ভবিষ্যতে মনে রাখলে খুশি হব। একখানা কথা কইব? আমারও এত জেদ পছন্দ নয়। কথাখানা আপনিও মনে রাখলে সমস্যা কম হবে। আমারও এত জেদ পছন্দ নয়। কথাখানা আপনিও মনে রাখলে সমস্যা কম হবে। দাদা, এভাবে জলের মতো টাকা খরচ করে কোনো লাভ হচ্ছে কি? কারবারে লাভ ক্ষতি লেগেই থাকে। হ্যাঁ, মানছি এখন লক্ষ্মী দেবী প্রসন্ন, কিন্তু কিন্তু বিপদ হতে কতক্ষণ? শেষকালে বিপদের সময় কার কাছে গিয়ে হাত পাতবে? তখন কেউ তোমার পাশে দাঁড়াবে না। অভয়, এই নিয়ে কেন এত ভাবছো? এসব নিয়ে তো আগেই কথা হয়ে গেছে। তাছাড়া ঈশ্বর বলছিল ডিস্ট্রিক্ট চ্যারিটেবল বোর্ডে একখানা আবেদনপত্র পাঠাবে। জানি না দাদা, এতে কার কি লাভ হচ্ছে। আর আর তোমার নামও তো সেভাবে হচ্ছে না। অন্য কেউ দান খয়রাত করলে তারা ঢাক ঢোল পিটিয়ে প্রচার করে, গানের দল ছড়া বেঁধে নগর কীর্তন করে, আর তুমি তুমি ডানাতে দান করে বাহাতকে জানতে দিচ্ছ না। আচ্ছা দাদা,
এইভাবে কাউকে না জানিয়ে এই যে জলের মতো দান করে যাচ্ছ, এতে কোনো লাভ হচ্ছে কি? দেখো অভয়, তোমাকে একখানা কথা বলি, কোনো লাভের আশায় আমি দান করি না। যাকে এসব কথা এখন বাদ দাও। না দাদা, অন্তত কোম্পানি বাহাদুরের কানে কথাটা ওঠা উচিত। বামসে দেখুন, হিন্দু পেট্রিয়ট কি লিখেছে দেখুন, লিখেছে আপনি নাকি রায় উপাধি পাচ্ছেন। কি আশ্চর্য, এত বড় সংবাদখানা আপনি জানার আগে কি করে ছেপে গেল আমি জানি না। তাহলে বিশিষ্ট লোকজন অনেকেই জানেন। দেখুন দেখুন, নিজেই দেখুন। রায় উপাধি, তাই নাকি? দেখি দেখি। এটা দারুণ সংবাদ, দারুণ সংবাদ। মথুর যে খবরটা এনেছে সেটা আপনি দেখেছেন তো? আচ্ছা মা জানেন? ঠাকুরপো, ও ঠাকুরপো, এসব কি শুনছি গো? সবাই কি করেছে? তুমি নাকি বিরাট কেউ কেটা হয়েছো? ওঠান, আপনার এই ঠাকুরপো তো আগেই কেউ কাটাছে। আপনি নিজেই তো বলতেন আমার হাবভাবখানা কেউ কেটাদের মতো। ঠাকুর করুক, তোমার নাম ডাক চারিদিকে ছড়িয়ে পড়ুক, বুঝলে? এই খবরটা আমি অন্তরে দিয়ে আসি। ও বউ, বউ, আরে ও সরোজ বউ, আরে কি রে মিষ্টি মুখ করতে হবে তোর, মিষ্টি আর আরে দে দে শিগগির দে, দে সবাই মিষ্টি মুখ করে তো দেখি। আরে কি আশ্চর্য, তোমরা এমন জোরে দিয়েছো না যে কি না কি হয়ে গেছে। আরে বাবা, এটা একটা সামান্য উপাধি ছাড়া আর কিছুই না। বাবা, সেটা আপনার কাছে সামান্য হলেও আমাদের কাছে সামান্য নয়। আরে না না, ও ও তোদের মা কোথায় গেল? মা তো ঠাউর করে গেছে। ও টাওয়ার করে গেছে? আচ্ছা আমি ডাকছি, তোমরা সবাই মিষ্টি মুখ করো কিন্তু। দে দে দিন দেখি মিষ্টি নিন, মিষ্টি নিন বামসা, মিষ্টি নিন। না না, তোমরা আপনি আগে নিন। আটা বসে ওদিকে দাঁড়িয়ে থাকলে হবে না, কিন্তু খেতে হবে। রঘুবীর, তুমি ওনাকে সুস্থ রেখো, ভালো রেখো। উনি যেন এমন ভাবেই কাজ করে যেতে পারেন, আমি আর কিচ্ছুটি চাইনি। আমার দেবতার মতো মানুষ যেন অনেক বছর মানুষের কল্যাণের কাজে আসতে পারেন। ও বউ, তুই এখানে? ওদিকে জানিস কি কাণ্ডি হয়েছে? সাহেবরা এসে কি সব চিঠিপত্র দিতে, আর মতুর কইলো ঠাকুরপোকে নাকি এক্ষুনি তৈরি হয়ে কোথায় বেরোতে হবে। ঠাকুরপোর জন্য নাকি সুখবর আছে, ঠাকুরপো নাকি অনেক বড় মান পাবে রে। সত্যি, এখন যদি সৌর ঠাকুর বেঁচে থাকতেন তবে তিনি কত খুশিটাই না হতেন। আর ঠাকুরপো দাদা, সে তো পুরো বাড়িতে হইচই বাঁধিয়ে ঠাকুর, ঠাকুর তুমি ঠাকুরপোকে রক্ষে করো ঠাকুর। ঠাকুরপো যেন আরো নাম ডাক সুখ্যাতি হয়। ঠাকুরপোর মতো মানুষ আর কটাই বা আছে ঠাকুর। তুমি ঠাকুরপোকে রক্ষে করো, রক্ষে করো তুমি। মিস্টার দাস, আমরা কোম্পানি বাহাদুরের তরফ থেকে আপনাকে নিমন্ত্রণ জানাতে এসেছি। আশা করি আপনি স্বয়ং উপস্থিত থেকে কোম্পানি বাহাদুরের প্রদত্ত এই সম্মান গ্রহণ করবেন। দত্তমশাই, আমি গর্বিত, যদিও আমি জানি না এই উপাধি দেওয়ার জন্য কেন আমাকে নির্বাচিত করা হয়েছে, তবে যেহেতু তারা এই সম্মান আমাকে দিচ্ছেন, আমি নিশ্চয়ই সেখানে উপস্থিত থাকব। ধন্যবাদ, ধন্যবাদ মিস্টার দাস। মিস্টার ডেভিড, প্লিজ। থ্যাংক ইউ। এই আপনার আমন্ত্রণ পত্র। মিস্টার দাস, আপনার অসামান্য কাজের জন্য কোম্পানি বাহাদুর এই সিদ্ধান্ত নিয়েছেন।
কোম্পানি বাহাদুর আপনার কাজের জন্য কৃতজ্ঞ। এই বিপদের সময় শুধু একটা ভিটে চালালে চলবে না। আমি চাই আপনি একখানা ব্যবস্থা করুন। ঠিক আছে রানী, তোমার যা ইচ্ছা তাই হবে। প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই। আপনি আর বৌঠান মিলে এত বড় একটা মহান কাজ করছেন, তার জন্য এত মানুষের মুখে অন্ন তুলে দেওয়া সে তো আর যে সে কথা নয়। কতগুলো মানুষের হাসি মুখ দেখলে মনটা যে বড় ভালো হয়ে যায়। রানী, এসব কি হচ্ছে বলো তো? বোঠান একদম চুপ। আজ তোমার একটাও কথা শুনবো না। আজ আমি আর বউ তোমায় সাজাবো। বোঠান, আপনারা দুজনে মিলে কেমন ছেলে মানুষ শুরু করেছেন বলুন তো? আমি মানছি যে আপনারা সকলে খুব খুশি হয়েছেন, আর আপনাদের খুশি হওয়াটাই আমার কাছে সব থেকে বড় ব্যাপার। আমি আর কিছু চাই না। এই জন্যই তো আরো বেশি খুশি হয়েছি ভাই। তোমার যে নাম যশের মোহ নেই সেটা আমার থেকে বেশি ভালো আর কে জানবে। ও বউ, তুই এদিকটা সামলে নে, এবার আমি ওদিকে যাই, শরবতটা পাঠাই, কেমন? রানী, আনন্দের ঠেলায় বোঠানের বয়স যেন আজ কমে গেছে, তাই না বলো? হ্যাঁ, দিদি কিন্তু সত্যি আপনাকে নিজের ব্যাটার মতো করেই ভালোবাসে। আজ খুব মা আর বাবা মশাইয়ের কথা মনে পড়ছে জানেন। আরে বাবা, এটা তো আমি নিজেই পড়ে নিতে পারতাম, তুমি আবার কেন? সে আমি জানি, কিন্তু আজ আমাকে পড়ানোর সুযোগ দিন। আরে বাবা, হঠাৎ আবার পায়ে হাত দিয়ে প্রণাম কেন? রানী, তুমি তো জানো আমি এসব একদম পছন্দ করি না। সে আমি খুব ভালো করে জানি, তাই তো এখন আর তেমন পেন নামও করি। কিন্তু আজ আর আমায় বাধা দেবেন, আজ পেন নাম করতে দিন। এর কারণ এই নয় যে আপনি এই কেতাব পাচ্ছেন, এর কারণ হলো আপনার মতো মানুষ এই জগতে খুব কম আছে। আমার খুব ভাগ্যি যে আপনার মতো স্বামী পেয়েছি। আপনি সারাটা জীবন এমন সাদা সিধেই থাকুন। রানী, এ বয়সে কি আর পরিবর্তন সম্ভব? দেখো, আমি যা, আমি তার থেকে কখনো বদলাবো না। রানী, আমাদের সমাজে স্বামীদের স্ত্রীদের প্রণাম করার রীতি নেই। যদি থাকতো আমি তোমাকে প্রণাম করতাম। হ্যাঁ রানী, আজ আমি যা করেছি, যতটুকু করেছি, যতটুকু ভালো কাজ করতে পেরেছি, তার পেছনে তুমি ছিলে। এমনকি তুমি আমার অন্যায়কে কখনো প্রশ্রয় দাও না, সরাসরি বলেছো এটা ঠিক হচ্ছে না। তুমি তোমার মতো করে সকলের জন্য মঙ্গল করার চেষ্টা করেছো, আর তাই আজ সকলে সুখী হয়েছে। রানী, এই কৃতিত্ব তোমার। তুমি আমার পাশে না থাকলে আমি কিছুই করে উঠতে পারতাম না।
বলেন না আপনি, কোনো ঠিক নেই। আমি আপনার স্ত্রী, ভালো মন্দে আপনার পাশে দেখেছি, এইটা করেছি আমি। বাবা মশাই, বাবা মধুর, ভেতরে এসো। বাবা মশাই, আমাদের রওনা হতে হবে, দেরি হয়ে যাচ্ছে। বেশ, আমি আসছি বাবা। ওকে রানী, আমি আসছি। আসুন, সাবধানে যাবেন। জয় রঘুবীর।